নমস্কার বন্ধুরা, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো বাংলাদেশের একটি ঐতিহ্যশালী রেসিপি, মোরগ পোলাও। বাংলাদেশে, বিশেষ করে পুরান ঢাকার, এটি একটি ঐতিহ্যশালী পুরনো রেসিপি, এই মোরগ পোলাও। আর এই মোরগ পোলাও বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নেওয়া যায়, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। মোরগ পোলাওয়ের জন্য দেখুন, আমি মুরগির 3টে লেগ পিস নিয়েছি এবং এই লেগ পিসগুলোকে দেখুন আমি ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলা ঢোকে। এরপরে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দেওয়ার পরে 150 গ্রাম টক দই আমি ভালো করে ফ্যাটিয়ে নিয়ে এই লেগ পিসের মধ্যে দিয়ে দিলাম। এবং টক দইগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুনের পেস্ট। 1 চামচ রসুন পেস্ট দেওয়ার পরে আমি দেবো 1 চামচ আদার পেস্ট। রসুন ও আদার পেস্ট দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যার মধ্যে শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়ত্রী, স্টার অনিস সবকিছুর গুঁড়োই রয়েছে। আমি সেই বিরিয়ানির মশলা 1 চামচ দিয়ে দিলাম 2 চামচ রিফাইন অয়েল। 2 চামচ রিফাইন অয়েল দেওয়ার পরে এবারে হাত দিয়ে আমি ভালো করে চিকেনের এই লেগ পিসগুলোকে মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে আমি এই চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। 2 ঘন্টা পরে দেখুন আমি চিকেনটাকে বের করে নিয়েছি। ইতিমধ্যে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়াটা যখন গরম হলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আমি দেখুন এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম 3 চামচ এবং 3 চামচ রিফাইন অয়েলের সাথে আমি এখানে 2 চামচ ঘিও দিয়ে দিলাম। এবং 2 চামচ ঘি দেওয়ার পরে এই তেল ও ঘিটা যখন গরম হয়ে যাবে, তখন আমি ম্যারিনেশনের মশলার থেকে চিকেনের লেগ পিসগুলোকে বের করে এনে এক একটা করে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটা চিকেনের লেগ পিস আমি কড়াতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রাখছি এবং চিকেনের এই লেগ পিসটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার সময় আমি এখানে একটু জাফরানি রং কালারের জন্য এই লেগের গায়ে দিয়ে দিলাম। এইভাবে চিকেনটাকে এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি এবং বাকি চিকেনের লেগ পিসগুলোকেও আমি একইভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি যে পাত্রে মোরগ পোলাও বানাবো সেই পাত্রটাকে গ্যাসে বসিয়ে তার মধ্যে 1 চামচ রিফাইন অয়েল এবং 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটি ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচ ঘি দিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম যে তেল ও ঘিতে, সেই তেল ঘিটাও দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা স্টার অনিস, একটা বড় এলাচকে একটু ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ এবং 2-3টে ছোট ছোট দারচিনির টুকরো এবং তার সাথে দিচ্ছি এখানে 2টো লবঙ্গ দিয়ে দিলাম আমি। এরপরে আমি ফোড়নটাকে একটু নেড়ে দেখুন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে এটাকে মিডিয়াম ফ্রাই করে নেব। দেখুন আমি পেঁয়াজটা হাত দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন মিডিয়াম গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তার মধ্যে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে দেওয়ার পরে ম্যারিনেশনের যে মশলাটা পড়েছিল সেই ম্যারিনেশনের মশলাটাও আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু নুন, 1/2 চামচ নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। নুন চিনি এগুলো দেওয়ার পরেও আমি একটু মশলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখুন আমি এখানে কাজু এবং পোস্তর পেস্ট দিলাম। যে কাজু এবং পোস্ত, 5-6টা কাজু এবং 1 চামচ পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই কাজু ও পোস্তর পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে যে চিকেনের লেগ পিসগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই লেগ পিসগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে দেখুন পাত্রে একটু তেল লেগে রয়েছে, তেল ঘি, সেটাও আমি এতে হাত দিয়ে কেকের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই মশলার মধ্যে দিয়ে এই চিকেনের লেগ পিসগুলোকে একটু রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি সবসময় মিডিয়ামেই রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টেবিল চামচ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবারে দেখুন চিকেনগুলোকে সিদ্ধ যাতে ভালো হয়, তখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। দেখুন মশলাটা ভালো করে চিকেনের সাথে লেগে গেছে, নাটটাও চিকেনটা একটু সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং আগে থেকে 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম সিদ্ধ 2টো আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা পরে দিলেও হয়, কিন্তু যাতে ডিমটাও মশলা দিয়ে ভালোভাবে মেশে মশলার সাথে, তার জন্যে আমি ডিমটাও এখন একই সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে 5 থেকে 6 মিনিট আমি চিকেনগুলোকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে চিকেনগুলোকে মশলা থেকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন চিকেন ও ডিম মশলা থেকে তুলে নিয়েছি, একটু মশলাও তুলে নিয়েছি। এরপরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 2 কৌটো দেরাদুন বাসমতি রাইস আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য। সেই চালটা আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। যেমন পোলাওয়ের রাইসটা তেলের ঘিতে ভালো করে ভেজে নিতে হয়, আমিও সেইভাবে এই তেলের মধ্যে দিয়ে রাইসটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মিনিমাম 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে 4 কাপ জল দেওয়া দরকার, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ জল দিয়েছি। এবং এতে যেহেতু আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, সেই জন্য আমি এটাকে 4 কাপ জল দেইনি, কিন্তু 2 কাপ চালে 4 কাপ জল দেওয়া এটাই হলো এর মাপ। আমি দিয়ে দিয়েছি 3 কাপ জল এবং 1 কাপ দুধ। এইভাবে আমি একটু ঢেকে নিয়ে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে আমি চালটাকে সিদ্ধ করছি। হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে রাইসটা ঠিকভাবে সিদ্ধ হচ্ছে কিনা। দেখুন একটু দেখে নিলাম হাত দিয়ে, দেখে নেওয়ার পরে আরেকটু বাকি আছে, সেই জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ঢাকনা করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন আস্তে আস্তে জল শুকিয়ে এসছে এবং আমাদের রাইসটাও যেরকম হওয়া দরকার সেই রাইসও রেডি হয়ে গেছে। এরপরে আর আমি ঢাকনা দেবো না। এবারে আমাদের এই যে ভাতটা বা রাইসটা তৈরি হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। আমি আগেও নুন দিয়েছি, এখনো আমি 1/2 চামচ নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। নুনটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এই রাইসের কিছুটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, যেটা আমি পরে ইউজ করব। দেখুন আমি রাইসের কিছুটা আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখুন আমি কিছুটা রাইস পাত্রে তুলে নেওয়ার পরে যে রাইসটা পড়ে রয়েছে পাত্রে, তার মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে সাজিয়ে দেওয়ার পরে এখানে ডিম 2টো দিয়ে দিলাম। দিয়ে যেটুকু তেল লেগেছিল চিকেনের পাত্রে, সেই তেলটাও আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাইস আর চিকেনটাকে সাজালাম। এরপরে আমি যে রাইসটা অল্প তুলে রেখেছিলাম একটা পাত্রে, সেই রাইসটাও আমি ওপর থেকে ভালো করে এটাকে দিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে ওপরে রাইসটা দিয়ে দেওয়ার পরে এরপরে যেটা করব সেটা হলো 3টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে 10-12টা কাজু আমি ছড়িয়ে দিলাম। কিশমিশও আমি দিয়ে দিলাম 10-15টা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কেওড়ার জল এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। দিয়ে আমি রাইসটাকে অল্প 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিলাম। পুরো রান্নাটা আমি করছি কিন্তু এখানে একদম লো ফ্লেমে গ্যাসে। এবার দেখুন ঢাকনা তুলে নেওয়ার পরে এরপরে আর আমি কোনো ঢাকনা দেবো না। দেখুন আমাদের রাইস পুরো ঝরঝরে হয়ে গেছে, রেডি হয়ে গেছে।
উপর থেকে আমি আর 1 চামচ ঘি একটু ছড়িয়ে দিলাম। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোরগ পোলাও পুরো রেডি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অথেন্টিক মোরগ পোলাও আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই মোরগ পোলাওটাকে ঢাকনা খোলা অবস্থায় আরো 5-6 মিনিট এইভাবে রেখে দিলাম। এতে কি হবে, এর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পরে দেখুন রাইসটা আরো বেশি ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, আমি একটা প্লেটে চিকেন, রাইস এবং ডিম সবকিছু সার্ভ করার জন্য তুলে নিলাম। আপনারা দেখতেই বুঝতে পারছেন অথেন্টিক পুরনো ঢাকার মোরগ পোলাও। এই মোরগ পোলাও আপনারা চিকেন, মাটন, কালা ভুনা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন অথবা শুধু খেতে পারবেন। দেখুন, আমার এই পদ্ধতিতে যদি আপনারা মোরগ পোলাও তৈরি করেন তাহলে তার স্বাদ হবে খুব সুন্দর, খুব টেস্টফুল হবে। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।